বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, পড়ছিলাম ইসলামী ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ রচিত ক্রোশের সিরিজের তৃতীয় সিজন। এটি মুসলিম বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবের গৌরব গাথার উপর রচিত একটি অনবদ্য উপন্যাস। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল বইয়ের মলাটে ইতোমধ্যেই সিরিজটির প্রথম ও দ্বিতীয় সিজন দিয়ে রেখেছে। সুতরাং যারা এখনও পূর্বের সিজনগুলো শোনেননি তাদের আহ্বান করি উপন্যাসের কনটেক্সট বোঝার ক্ষেত্রে অবশ্যই বাকি সিজনগুলো শুনে আসবেন। আর হ্যাঁ, আজকে পড়ছে উপন্যাসটির তৃতীয় সিজনের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরদিন সন্ধ্যা মাকলি এক সম্মানিত মিশরীয় বণিকের বেশে আহমদ দারবিশের গৃহে প্রবেশ করল। আহমদ দারবিশ তাকে দেখেই প্রশ্ন করল, তুমি একা যে? ওরা দুজন কোথায়? মাকলি এ প্রশ্নের কোনো উত্তর দিল না। সে ক্লান্ত ও অসহায় ভঙ্গিতে আহমদ দারবিশের সামনে বসে পড়ল। তার জ্ঞান বুদ্ধি তখনও ঠিকমতো কাজ করছিল না। কি ব্যাপার, তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? আমাকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ দিন, সব কথাই বলবো আপনাকে। মুখোমুখি বসলো দুজন। গুছিয়ে নিয়ে কথা শুরু করলো মাকলি। প্রতিটি ঘটনা ও কাহিনী সবিস্তারে বর্ণনা করলো। বর্ণনার সাথে সাথে আহমদ দারবিশের চেহারার রং পাল্টে যাচ্ছিল। মাকলির এক সাথীর করুণ মৃত্যুর বিবরণ শুনে আফসোস করলেন তিনি। কিন্তু তাকে যখন শোনানো হলো দ্বিতীয় সাথীর মৃত্যুর কাহিনী এবং বলা হলো তাকে একদল মানুষ খেকো উলঙ্গ লোক খেয়ে ফেলেছে, তখন আহমদ দারবিশ দুঃখ করার পরিবর্তে খুশিতে নেচে উঠল। তুমি কি সচক্ষে দেখেছ? তাদের কারো গায়ে কোনো কাপড় ছিল না। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? না, আমি তোমাকে অবিশ্বাস করছি না, পুলকিত চিত্তে বললেন আহমদ দারবিশ। তবু শুনতে চাচ্ছি, তুমি কি ভালো করে দেখেছ বৃদ্ধের লাঠির ওপর 2 ফনা তোলা সাপ? তুমি কি শিওর যে সে লোকেরা তোমার সঙ্গীর গোশত খেয়েছে? আলবত শিওর। আমি কোনো স্বপ্নের বর্ণনা দিতে বসিনি আপনার সামনে। মাকলি বিরক্ত হয়ে বলল, আমাদের ওপর দিয়ে যা ঘটে গেছে আমি শুধু তাই শোনাচ্ছি আপনাকে, আর আমি যা বলছি তা নিজ চোখেই দেখে বলছি। ফেরাউনও এই কথাই বলে গেছে যা তুমি বর্ণনা করছো। আহমদ দারবিশ উঠে মাকলির কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন এবং আনন্দের আতিশয্যে তাকে ঝাঁকুনি দিয়ে বললেন, তুমি রহস্য উদ্ঘাটন করে ফেলেছ মাকলি। এই সেই লোক যাদের আমরা অনুসন্ধান করছি। এই কাবিলা সেখানে 1600 বছর ধরে বাস করে আসছে। এই লোকেরা চিন্তাও করেনি যে সময় তাদেরকে মানুষের মাংস খেতে বাধ্য করবে। তুমি নকশার যে লেখাগুলো উদ্ধার করতে পারোনি, আমি তা করে ফেলেছি। এতে লেখা আছে, সাধারণত গুপ্তধনের রক্ষায় সাপের পাহারা বসানো হয়, কিন্তু আমার ধন ও কবরের হেফাজত করবে মানুষ। তাদের হাতে থাকবে ফনাতোলা সাপের আশা, অর্থাৎ লাঠি। শত শত বছর পরে তারা নিজেরাই হিংস্র পশু ও সাপের স্বভাব পেয়ে যাবে। আমার কবরের সীমানায় যারা আসবে তাদেরকে আমার রক্ষীরা খেয়ে ফেলবে। সভ্যতার সাথে এই রক্ষীদের কোনো সম্পর্ক থাকবে না। যুগ যুগ ধরে তারা এখানে উলঙ্গ জীবনযাপন করবে। বাইরের কোনো লোক তাদের নারীদের ওপর কুদৃষ্টি দিতে পারবে না। যে দেবে সে সেখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। আমি জীবিত ফিরে এসেছি, বলল মার্কলে। তুমি নিচে ওদের কাছে যাওনি এবং আমি নিশ্চিত তুমি কারো দিকে কোনো জোরে তাকাওনি, তাই তুমি ওখান থেকে জীবিত ফিরে আসতে পেরেছ, বললেন আহমদ দারবিশ। তুমি যে কালো রঙের পাথুরে পাহাড়ের কথা উল্লেখ করেছ, সে পাহাড়ের কোনো এক প্রান্তে ফেরাউন রিমান্সের আরক দেয়া লাশ ও তার পঞ্জীভূত ধনসম্পদ লুকানো আছে। যুগ যুগ ধরে এই বিভৎস মানুষেরা সে ধন পাহারা দিয়ে আসছে। তার মানে ফেরাউন রিমান্সের সময় থেকে তারা সেখানে বংশানুক্রমে পাহারা দিয়ে আসছে? মাকলির বিস্মিত কণ্ঠ। হ্যাঁ, 1600 বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছে তারা। কিন্তু তারা আজও বেঁচে আছে কি করে? জানি না তারা কি করে বেঁচে আছে। মনে হয় হিংস্র পশুর মতো মরুভূমির পাখি ও পশু শিকার করে খায় তারা। তাছাড়া তুমিই তো বললে সেখানে পানি ও খেজুরের অভাব নেই। এই পানি ও খেজুর তাদের বাঁচিয়ে রাখলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এই দুর্গম অঞ্চল থেকে তারা সভ্য জগতে ফিরে আসে না কেন? তারা আজও ফেরাউনকে খোদা মান্য করে।
যদি তাদের বিশ্বাসে চিড় ধরত তবে তারা অন্য কোথাও চলে যেত। তুমি তাদের কাছে কোনো অস্ত্র-শস্ত্র দেখেছ? না, দেখিনি। তাদের সংখ্যা কত? অনুমান? রাতে যখন তারা একত্রিত ছিল তখন 25-30 জন দেখেছি। তারা তার চেয়ে বেশি নাও হতে পারে। আহমদ দারবিশ বলল। তুমি তাদের কাছে কোনো পশু দেখনি? হ্যাঁ, দেখেছি। মাকলি বলল। আমি তাদের কাছে 2টি উট দেখেছি। হয়তো উট আরো বেশি আছে, কিন্তু আমি 2টিই দেখেছি। হ্যাঁ, এই উট তারা বাইরে আসার কাজে ব্যবহার করে। আহমদ দারবিশ বলল। শোনো মাকলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। পথিকদের শিকার করার জন্য ওরা বাইরে আসে। নিশ্চয়ই সেখানে কোনো সোজা রাস্তা আছে যে পথ দিয়ে তারা বাইরে আসা যাওয়া করে, কোনো গোপন রাস্তা যা পাহাড়ের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। আমি তোমাকে যে রাস্তা বলে দিয়েছিলাম সে রাস্তা চলাচলের সহজ রাস্তা নয়। সেখানে অবশ্যই কোনো সহজ রাস্তা আছে যা ওই উলঙ্গ লোকদের কাছে থেকে জেনে নিতে হবে। আমি সে পদ্ধতিও চিন্তা করে ফেলেছি। পদ্ধতি হলো সেখানে সুযোগ মতো আক্রমণ করতে হবে। এতে সেখানে পার হতে গিয়ে তোমার যে সাথী পড়ে মারা গেছে হয়তো তার মতো আরো কিছু লোককে জীবন দিতে হবে, কিন্তু এই কোরবানি আমাদের দিতেই হবে। বলো, 25-30 জন জঙ্গলি মানুষ যাদের মধ্যে নারী ও শিশুরাও আছে, এদের মারতে বা জীবিত ধরতে তোমার কতজন লোকের প্রয়োজন? মোটের ওপর একটি সংখ্যা বলো। তুমি হবে সেই বাহিনীর নেতা। আমি আপনার পরিকল্পনা বুঝতে পেরেছি, মাকলি বলল। এই পদ্ধতিতে আমরা হয়তো তাদের হত্যা করতে পারবো, হয়তো 2-1 জনকে জীবিতও ধরতে পারবো, কিন্তু তারা আমাদের গুপ্তধন পাওয়ার সমস্ত রহস্য বলে দেবে এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো না। কবিলের একজনকে মরতে দেখলে সকলেই মরতে প্রস্তুত হয়ে যেতে পারে। যাদের ধরে আনবো তারা আমাদের বিভ্রান্ত করতে পারে, ভুল তথ্য দিতে পারে, আবার এমনও বলতে পারে এখানে কিছুই নেই, আর থাকলেও আমরা কিছু জানি না। বরং তাদের কিছু লোককে যদি পালানোর সুযোগ দেই তবে আমরা তাদের পিছু ধাওয়া করতে পারবো এবং এতে করে সহজ রাস্তা আমাদের জানা হয়ে যাবে। তুমি খুব বুদ্ধিমান মাকলি, আহমদ দারবিশ বললেন। বলো, কতজন লোক দেব? 50 জন। মাকলি বলল। অধিকাংশ আমার নির্বাচিত হতে হবে। আমি তাদের খুঁজে নেব। মিশন শুরুর আগেই আমি তার নিশ্চয়তা চাই। এ ধরনের শর্ত আরোপ করার দরকার কি মাকলি? তার চেয়ে তোমার দাবি মতো পুরস্কার পাবে তুমি, আহমদ দারবিশ বলেন। আমাকে গুপ্তধনের অংশ দিতে হবে, মাকলি বলল। এত বড় ভয়ঙ্কর মিশন আমার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়। গুপ্তধনের অনুসন্ধান করা একজন কমান্ডো বা গোয়েন্দার কাজ নয়। আমাকে গুপ্তধনের অনুসন্ধান বিভাগে চাকরি দেওয়া হয়নি। এটা আপনার নিজস্ব মিশন। আপনার সম্মতি ছাড়া আমি দাবি করে কোনো অংশ নিতে পারবো না। যদি আপনার পরিকল্পনা সফল হয়ে যায় তবে আপনি হবেন রাজ্যের শাসক। আমাকে আমার গোয়েন্দা বিভাগেই চাকরি করতে হবে। এই মিশন ও পরিকল্পনা কারো ব্যক্তিগত নয়, আহমদ দারবিশ বললেন। বাহ্যত এটা হবে মিশর সরকারের পরিকল্পনা, কিন্তু তুমি ভালো করেই জানো এটা ক্রুসেডরত সম্মিলিত খ্রিস্টান সম্প্রদায়ের এক অতি গুরুত্বপূর্ণ পরিকল্পনা। এসব কথায় মাকলি মোটেই প্রভাবিত হলো না। সে তার সিদ্ধান্তে অটল। আহমদ দারবিশ নিরুপায় হয়ে গেল, কারণ সে জানত মাকলির নেতৃত্ব ছাড়া রিম্যান্সের কবর পর্যন্ত যাওয়া অন্য কারো পক্ষে সম্ভব হবে না। সুতরাং তার পরিকল্পনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আহমদ দারবিশের। মাকলিকে সম্মত করাতে না পেরে অবশেষে তিনি তার প্রস্তাবে মেনে নিলেন। মাকলি বলল, আমি জানি না আমাকে কতদিন মরুভূমিতে পড়ে থাকতে হবে। আমি শুষ্ক ও কঠিন খাদ্যে অভ্যস্ত নই। আমাকে কয়েকটা বাড়তি উট দেওয়া হোক, যাতে আমি ও আমার সঙ্গীরা খেয়ে বাঁচতে পারে। বাড়তি উট তুমি পাবে। বলো, আর কি চাই তোমার? এই অভিযানে আমাদের সাথে কস্তুরীকে দেয়া হোক। কস্তুরী? আহমদ দারবিশ বিস্মিত হলেন। বলেন, এমন একজন কোমল নর্তকীর কি প্রয়োজন তোমার? এমন ভয়ঙ্কর এক মিশনে কি করে তাকে পাঠাবো আমি? সে তো এ ধরনের প্রস্তাবে রাজি হবে না। রাজি সে অবশ্যই হবে, হয়তো এজন্য আপনাকে একটু চড়া মূল্য দিতে হবে। টাকায় বাঘের চোখও মেলে, আর আপনি সামান্য একটি নর্তকীর জোগাড় করতে পারবেন না? মাকলি বলল, আমি তার জন্য এমন ব্যবস্থা করব সে যে মরুভূমিতে এবং ভয়াবহ মিশনের সাথে রয়েছে এ কথা সে অনুভবই করবে না। আমি তার সম্মান ও মূল্য বুঝি। এটা সেই যুগের ঘটনা যখন কোনো ধনী বণিক ও আমির সফরে তার সুন্দর স্ত্রীকে সঙ্গে রাখত,
কিন্তু স্ত্রীকে যদি তার ভালো না লাগতো, তবে সে তার পছন্দ মতো নর্তকী ও গায়িকাকে সফরসঙ্গিনী করে নিত। এইসব নর্তকী ও গায়িকারা চাহিদা মতো অর্থ পেলে আর কিছুই চাইতো না। সামরিক কমান্ডাররা যুদ্ধের মাঠে সুন্দর স্ত্রীকে সাথে না রাখতে পারলে ভাড়া করা বিলাসকন্যার সাথে রাখত। সোনার রূপার মতোই সুন্দরী নারীরা ছিল পুরুষের জন্য মূল্যবান অলঙ্কারের মতো। ইহুদি ও খ্রিস্টানরা মুসলিম সাম্রাজ্য ধ্বংস করার জন্য সবসময় এ ধরনের সুন্দরী যুবতী বিলাসকন্যাদের ব্যবহার করত। মাকলি যে বিপজ্জনক অভিযানে যাচ্ছে তাতে কোনো নর্তকী নেওয়া স্বাভাবিক না হলেও মানসিক টেনশন দূর করার জন্য যদি সে দুজন নর্তকীর সাথে রাখার ইচ্ছা পোষণ করে, তবে আহমদ দারবিশ তাতে হয়তো আপত্তি করত না। কিন্তু আহমদ দারবিশ আপত্তি তুলেছিল কস্তুরীর ব্যাপারে। কস্তুরী কোনো সাধারণ নর্তকী ছিল না, সে ছিল কায়রোর সেরা সুন্দরীদের একজন। শুধু ধনী আমির ও বিত্তবান সওদাগরদেরই মনোরঞ্জন করত সে। সুদানের বাসিন্দা ওই মুসলিম যুবতী কেবল অসাধারণ সুন্দরীই ছিল না, তার নাচ ও অভিনয়ও ছিল জাদু। যে একবার তার অভিনয় দেখত তারই মাথা ঘুরে যেত। এই কস্তুরী মাকলির সঙ্গে মরুভূমিতে যেতে রাজি হবে, আহমদ দারবিশের এ কথা কল্পনাও করতে পারছেন না। এদিকে মাকলিও গো ধরে বসে আছে। কস্তুরীকে ছাড়া সে এই অভিযানে যেতে কিছুতেই রাজি হচ্ছে না। এবারও আহমদ দারবিশের হার হলো। কস্তুরীকে তার সাথে পাঠানোর চেষ্টা করবে বলে ওয়াদা করলো আহমদ দারবিশ। বাছাই করা 50 জন লোক সংগ্রহের কাজ শুরু হলো। কায়রোতে ক্রুসেডদের গোয়েন্দা ও কমান্ডোর সংখ্যা কম ছিল না। মাকলি ছিল তাদের নেতা। তাই মাকলি তাদের নিয়েই এই গোপন অভিযানে যেতে চাচ্ছিল, কারণ এরা সবাই তার বিশ্বাসী ও আস্থাভাজন ছিল। আহমদ দারবিশেরও কিছু নিজস্ব লোক ছিল যাদের সে এই অভিযাত্রী দলে সামিল করতে চাচ্ছিল। মাকলির সাথে চুক্তি হয়ে যাওয়ার পরও সে এই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সুলতান আইয়ুবের সেনানায়ক আহমদ দারবিশের কমান্ডো বাহিনীর সবাই ছিল মুসলমান, কিন্তু ক্রুসেডরত খ্রিস্টানদের প্রয়োজন ও স্বার্থ রক্ষায় এরা ছিল নিবেদিত প্রাণ। সুচতুর আহমদ দারবিশ নিজের ইমান বিক্রি করার পর এসব মুসলমান কমান্ডোদেরও গাদ্দার বানিয়ে নিয়েছিল। এরা সবাই সালাহুদ্দিন আইয়ুবের কাছ থেকে বেতন নিত, কিন্তু হুকুম তামিল করত খ্রিস্টানদের। বিশেষ করে ফেদাই দলের নেতা হাসান বিন সাবা এর সঙ্গে তাদের গড়ে উঠেছিল ঘনিষ্ঠ যোগাযোগ। আহমদ দারবিশের পত্র নিয়ে কস্তুরীর কাছে মাকলি নিজেই গেল। আহমদ কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিল না, সে ছিল সামরিক বিভাগের উচ্চ ক্ষমতাধর এক অফিসার। মিশরের ক্ষমতায় এখন সামরিক শাসক, ফলে তার ক্ষমতার কাছে কস্তুরীর মতো নর্তকীরা ছিল অসহায়। অনিচ্ছা সত্ত্বেও কস্তুরী এই প্রস্তাবে সম্মতি দিতে বাধ্য হলো। এবার মাকলি তাকে বলল তার মনের কথা। বলল, ফেরাউন দ্বিতীয় রিমান্সের গুপ্তধনের সন্ধান পেয়েছি আমি। সেসব ধনরত্ন, হীরা জহরত উদ্ধার করতে যাচ্ছি আমরা। এ অভিযানে যারা থাকবে সে সম্পদের ছিটে ফোটা ভাগও যদি তারা পায়, তবু এক একজন মস্ত ধনী হয়ে যাবে। এই সৌভাগ্যের অংশীদার করতে চাই আমি তোমাকে। এজন্যই তোমাকে দলে নেয়ার প্রস্তাব করেছিলাম আমি। তুমি রাজি হয়েছ দেখে আমি খুব খুশি হয়েছি। গুপ্তধনের কথা শুনে লোভে চকচক করে উঠল কস্তুরীর চোখ। একটু আগেও যেখানে নিরাসক্ত একটি ভাব বিরাজ করছিল তার মধ্যে, সেখানে আগ্রহ ও উত্তেজনার টান টান অনুভূতি মাথা চাড়া দিয়ে উঠল। অভিযানে বেরিয়ে পড়ার জন্য আকুপাকু করে উঠল মন। গুপ্তধনের নেশা পেয়ে বসল তাকেও। সেও তোলা কণ্ঠে জলদি অভিযানে বেরিয়ে পড়ার তাগাদা দিল মাকলিকে। মাকলি ছিল ধুরন্ধর ও চালাক চতুর লোক। সে কস্তুরীর হৃদয়ে স্বপ্ন ও আশার ঝড় তুলতে সমর্থ হলো। রানী ক্লিওপেট্রা বানিয়ে দিল তাকে। যতই বিখ্যাত হোক, কস্তুরী ছিল একজন নর্তকী। এরা শরীর ও সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়, স্বর্ণালঙ্কার এবং হীরা জহরতের প্রতি আকর্ষণ অনুভব করে, কিন্তু সহজে আবেগতাড়িত হয় না। কিন্তু মাকলি তার মনে গুপ্তধনের এমন নেশা ধরিয়ে দিল যে কস্তুরী এই প্রথম সম্পদের আকর্ষণের সাথে সাথে প্রচণ্ড এক আবেগের স্রোত অনুভব করল তার হৃদয় সমুদ্রে। তবে মাকলি ফেরাউনের অমূল্য সম্পদ কোথায় এবং কেন ব্যয় করবে সে কথা তাকে বলেনি। শক্ত সামর্থ্য, সাহসী ও কমান্ডো অভিযানে পারঙ্গম 50 জন লোক খুঁজে বের করতে 15-20 দিন লেগে গেল। এরা অধিকাংশই ছিল ক্রুসেড কমান্ডো। যে কজন মুসলমান ছিল তারাও ছিল খ্রিস্টানদের তল্পিবাহক। সবকিছু ঠিকঠাক হওয়ার পর শুরু হলো অভিযান।
অভিযাত্রীরা যাত্রা করল নির্দিষ্ট গন্তব্যে। কায়রো থেকে তারা বেরোলো আলাদাভাবে। ৩-৪ জনের এক একটি ক্ষুদ্র দল মুসাফিরের ভেসে ব্যবসায়ী হিসেবে কায়রো থেকে বের হয়ে গেল। কস্তুরী রওনা হলো একজন পর্দানসীন সম্মানিত মহিলার সেজে। মাকলি সাজলো তার স্বামী। তাদের সাথে আছে 2 জন সফরসঙ্গী, একজন খ্রিস্টান, অন্যজন ছিল মুসলমান। মুসলমান লোকটির নাম ইসমাইল। আহমদ দারবিশ তাকে এই দলে ঢুকিয়েছে। এ লোক অর্থের বিনিময়ে বা নিজের স্বার্থে যে কোনো অন্যায় কাজ করতে পারত। সে ভাড়াটে খুনি হিসেবেও কাজ করত। সমাজের নিকৃষ্ট লোক হওয়ার পরও সম্মানিত ব্যক্তিবর্গ তাকে ভয় করত, সালাম দিত। মাকলি তার স্বভাব চরিত্র ভালো করেই জানত, কিন্তু এই মিশনে সে তাকে বিশ্বস্ত বলেই গণ্য করল। অভিযাত্রীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যাচ্ছিল। তাদেরকে 18 মাইল দূরের নির্দিষ্ট একটি জায়গায় একত্রিত হতে বলে দেয়া হয়েছিল। প্রত্যেক দলই তার তীর, ধনুক ও তলোয়ার সাথে নিয়েছে। তাদের সাথে রশি এবং গর্ত খোঁড়ার সরঞ্জামও ছিল। মাকলিদের দলই সবার আগে সেখানে গিয়ে পৌঁছল। মাকলি ওদেরকে পাহাড়ের এক নির্জন এলাকায় নিয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার আগে সেখানে তারা তাঁবু টানিয়ে ফেলল। তারা আশা করতে লাগলো রাতের মধ্যেই তাদের অন্যান্য সাথীরাও এসে পৌঁছে যাবে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে। এতক্ষণ ওরা তাঁবুর বাইরে বসে গল্পগুজব করছিল। মাকলি বলল, এবার তাঁবুতে ফিরতে হয়। তোমাদের একজন সবসময় পাহারায় থাকবে, অন্যজন ঘুমাবে। কস্তুরীর হাত ধরে মাকলি উঠে দাঁড়ালো। ইসমাইল তাকিয়ে রইল কস্তুরীর দিকে। কস্তুরীকেও ভালো করেই চেনে, কিন্তু কস্তুরী জানে না ইসমাইল কি দুরন্ত ও ভয়ঙ্কর লোক। ক্রাকের রণাঙ্গনে নুরুদ্দিন জঙ্গির জয় সুসম্পন্ন হল। জয়লাভের পরপরই তিনি ক্রাক দুর্গ ও শহরের আইনশৃঙ্খলা ও শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার দিকে মনোযোগ দিলেন। তার টহলদার বাহিনী শহরের বাইরে ও দূর দূরান্ত পর্যন্ত টহল দিয়ে বেড়াতে লাগলো। এর ফলে খ্রিস্টানরা আবার সংগঠিত হয়ে আক্রমণ করবে এই সুযোগ শেষ হয়ে গেল। সুলতান খবর পেয়েছিলেন পালিয়ে যাওয়া খ্রিস্টান সৈন্যদের কারো কারো মধ্যে পুনরায় সংগঠিত হয়ে অতর্কিতে রাতের আধারে হামলা করার চিন্তা কাজ করছে। এর প্রমাণও তিনি পেলেন। টহল বাহিনীর সাথে খ্রিস্টানদের এ ধরনের কয়েকটা ছোট ছোট দলের সংঘর্ষ হলো এবং তারা অল্পতেই পরাজয় বরণ করে পালিয়ে গেছে। সুলতান নুরুদ্দিন জঙ্গি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অপেক্ষায় ছিলেন। কিন্তু সুলতান আইয়ুবী এমন এক রণাঙ্গনে যুদ্ধ করছিলেন, মিশরের যে রণাঙ্গন খ্রিস্টান ও তাদের দালালরা খুলে রেখেছিল। এই সেক্টর ছিল আরও ভয়াবহ, আরও ভয়ঙ্কর ও জটিল। সুলতান আইয়ুবীর সশস্ত্র লড়াইয়ে যেমন পারঙ্গম, কূটনীতি ও ষড়যন্ত্রের মোকাবেলায়ও তেমনি সজাগ, সচেতন ও সক্ষম ছিলেন। ইতোমধ্যে বেশ কিছু সেক্টরে তিনি সফল আঘাত হেনেছেন এবং এখনও ক্রমাগত আঘাত হেনে যাচ্ছেন। কিন্তু এমন কিছু সেক্টর তখনও ছিল যার খবর তার জানা ছিল না। ফেরাউন দ্বিতীয় রিমেন্সের কবর ও গুপ্তধন অনুসন্ধানের অভিযান তার অন্যতম। নৈশভোজের পর সুলতান আইয়ুবী সেনাপতি ও অন্যান্য অফিসারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। সামরিক বাহিনীর উচ্চ পদস্থ অফিসাররা ছাড়াও এতে হাজির হয়েছেন গোয়েন্দা বাহিনী প্রধান আলী বিন সুফিয়ান এবং পুলিশ বাহিনী প্রধান গিয়াস বিলকিস। সুলতান আইয়ুবী আজই ভোরে সুলতান নুরুদ্দিন জঙ্গির এক দীর্ঘ পত্র পেয়েছেন। বৈঠকের শুরুতেই তিনি সেই দীর্ঘ চিঠির প্রয়োজনীয় অংশটুকু সবাইকে পাঠ করে শোনালেন। নুরুদ্দিন জঙ্গি লিখেছেন, প্রিয় সালাহউদ্দিন, আল্লাহ তোমাকে সুস্থ শরীরে সহি সালামতে বাঁচিয়ে রাখুন। ইসলামের হেফাজতের জন্য তোমার বিশেষ প্রয়োজন। ক্রাক ও আশেপাশের এলাকা এখন শত্রুমুক্ত। টহল বাহিনীর দূর দূরান্ত পর্যন্ত পাহারা দিয়ে যাচ্ছেন। প্রথম দিকে ক্রাকের বাইরে পালিয়ে যাওয়া ক্রুসেডারদের ছোটখাটো দল আমাদের টহল বাহিনীর সাথে বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হলেও এখন অবশ্য সে সমস্যা নেই। তোমার কমান্ডো ও গোয়েন্দা বাহিনীর প্রশংসা না করে পারছি না। তারা দুর্দান্ত সাহসী, পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ। তুমি তাদের গড়ে তুলতে যে পরিশ্রম ব্যয় করেছ, তারা এখন তার মূল্য দিচ্ছে। তোমার গোয়েন্দা বিভাগ তার চেয়েও বীর, সাহসী, হুঁশিয়ার এবং বিচক্ষণ। তাদের চোখ দিয়ে আমি এত দূরে বসে থেকেও শত্রুদের প্রতিটি গতিবিধি স্পষ্ট দেখতে পাই।
তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে খ্রিস্টানরা আবার আমাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। তারা উত্ত্যক্ত করছে যেন আমরা অগ্রসর হয়ে তাদের ওপর আক্রমণ চালাই। তুমি জানো, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আমাদের গন্তব্যস্থান। আমাদের সেই লক্ষ্যস্থল এখনো অনেক দূর। আমি জানি তুমি এই দূরত্ব ও লম্বা সফর নিয়ে ভীত হওয়ার লোক নও। আমিও দূরত্ব নিয়ে ভাবছি না। ভাবছি পথের নানা অসুবিধা ও বাধাবিঘ্ন নিয়ে। বাইতুল মুকাদ্দাস পৌঁছতে আমাদের অনেক দুর্গ জয় করতে হবে। এইসব দুর্গের মধ্যে কয়েকটি মজবুত দুর্গ আছে। ক্রুসেডাররা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পথে অনেকগুলো প্রতিরক্ষা ঘাঁটি নির্মাণ করে রেখেছে। তোমার গোয়েন্দা বিভাগ বলছে ওরা আবার শক্তি সঞ্চয়ের চেষ্টা চালাচ্ছে। তারা গ্রিস ও ইটালির নৌবাহিনীকে ঐক্যবদ্ধ করে মিশরের ওপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওরা মিশরের উত্তরাঞ্চল ভূমধ্যসাগর তীরে সৈন্য নামাবে। সেজন্য তোমাকে অবস্থার প্রেক্ষিতে সতর্ক থাকতে হবে। আমার পরামর্শ হচ্ছে তুমি এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করো। বেশি করে দূরপাল্লার অগ্নি নিক্ষেপকারী ভারী মেনজানিকের মজুদ গড়ে তোলো। উত্তরাঞ্চলের সমুদ্র তীরে শত্রুদের যুদ্ধ জাহাজ এলে তাদের কোনো বাধা দিও না। তাদেরকে কুলে ভিড়ার সুযোগ দিও। তারা যেন এই আনন্দেই মশগুল থাকে যে তারা তোমার অজ্ঞাতেই এসে পৌঁছে গেছে। তাদের সৈন্যরা যখন জাহাজ থেকে নেমে যাবে তখন খালি জাহাজগুলোকে অগ্নিবর্ষণ করবে আর ক্রুসেড বাহিনীকে তাদের পছন্দ মতো জায়গায় আশ্রয় নেওয়ার সুযোগ দেবে। তোমার বর্তমান সমস্যা ও অসুবিধার কথা আমার অজানা নয়। তোমার কাছের সবই আমাকে বলেছে। কাবার প্রভুর কসম, ক্রুসেডারদের সব সম্রাট যদি একত্র হয়ে তুফানের বেগে ধেয়ে আসে তবুও রাসূলের উম্মতের কোনো ক্ষতি তারা করতে পারবে না। প্রতিটি ময়দান প্রমাণ করেছে মুসলিম জাতি কুরবানি দিতে জানে। এ জাতি আত্মত্যাগের বলে বলিয়ান জাতি। কিন্তু আফসোস সালাহুদ্দিন, কিছু ইমান বিজ্ঞান ও গাদ্দার মুসলিম জাতির পায়ে গোলামীর শিকল পরাতে ব্যস্ত। তাদের কারণে আজ তুমি কায়রোতে আটকা পড়ে আছো। তাদের কারণেই বাগদাদ তোমাকে ডাকছে। এই গাদ্দাররা নারী, মদ ও অঢেল অর্থ ছড়িয়ে আমাদের মাঝে ফুটো তৈরি করছে। যদি আমাদের ঘরে শান্তি ও বিশ্বাস বিরাজ করত তবে আমরা দুজন মিলে ক্রুসেডদের সঙ্গে সহজেই মোকাবেলা করতে পারতাম। কিন্তু কাফেররা এমন ভয়ানক চাল চেলেছে যে মানুষের আচার আচরণ ও কাজ দেখে আজ আর চেনার উপায় নেই কে মুসলমান আর কে কাফের। মনে হয় যেন মুসলমানরাই আজ কাফের হয়ে গেছে। এই অচেতন মুসলমানরা এতই নির্জীব যে শত্রুরা তাদের বোন ও কন্যাদের ইজ্জত আবরু মান সম্ভ্রম লুট করছে। এই দৃশ্য দেখার পরও তাদের চেতনায় কোনো কাঁপন জাগে না, অনুভূতি নাড়া খায় না। ক্রাকের মুসলমানরা খুব দুরবস্থার মধ্যে ছিল। খ্রিস্টানরা তাদের ওপর যে জুলুম অত্যাচার করেছে সেসব কাহিনী যদি শোনো তবে তোমার চোখের অশ্রু রক্ত হয়ে ঝরবে। আমি আমার জাতির গাদ্দারদের কেমন করে বোঝাবো যে শত্রুদের সাথে বন্ধুত্ব শত্রুতার চেয়েও ভয়ঙ্কর। তুমি আফসোস করে বলেছ তোমার দিনী ভাই, তোমার বিশ্বস্ত অফিসার, হাকিম এবং কমান্ডাররা তোমার বিচারে মৃত্যুদণ্ড পাচ্ছে। আইয়ুবী, আমার আফসোস শুধু এখানেই নয়। আমার আফসোস হচ্ছে যে এই জন্য যে এইসব গাদ্দারদের খ্রিস্টান বন্ধুরা তাদের পরিণতি দেখে হাসছে আর বলছে, দেখো মুসলমানদের হাতে মুসলমানদের কেমন করে হত্যা করাচ্ছে, অথচ গাদ্দারদের কিছুই বোঝাতে পারছি না কে তাদের বন্ধু আর কে তাদের শত্রু। তুমি কখনো গাদ্দারদের ক্ষমা করবে না। মৃত্যুদণ্ডই তাদের উপযুক্ত শাস্তি। এমন যেন না হয় স্নেহ মমতা তোমাকে শরীয়তের বিধান পালনে গাফেল বানিয়ে ফেলে। আমি তোমার অপেক্ষায় থাকলাম। তুমি যখন আসবে বেশি করে সৈন্য সঙ্গে আনবে। খ্রিস্টানরা তোমাকে এক জায়গায় আটকে রেখে যুদ্ধ করে তোমার শক্তি নষ্ট করতে চায়। এমন যেন না হয় বাইতুল মুকাদ্দাস আসার পথেই তুমি সব সৈন্য হারিয়ে অসহায় হয়ে পড়ো। তুমি আসার আগে মিশরের অভ্যন্তরীণ অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে আসবে। সুদানিদের দিকে ভালো করে খেয়াল রাখতে বলবে গোয়েন্দাদের। আমি জানতে পেরেছি তোমাকে অর্থনৈতিক সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। এ ব্যাপারে অচিরেই তোমার কাছে আমার সাহায্য পৌঁছে যাবে। যত শীঘ্র পারো কায়রো থেকে বেরিয়ে এসো, কিন্তু সাবধান, ভেতর ও বাইরের অবস্থা সব সামাল দিয়ে আসবে। আল্লাহ তোমার সহায় হন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বৈঠকে উপস্থিত সকলকে এই চিঠি পড়ে শোনালেন। আরেকটি আশার খবর শোনালেন সবাইকে।
এখন সেনা বিভাগে ভর্তি হওয়ার জন্য পল্লী এলাকা থেকেও যুবকরা আসতে শুরু করেছে। দুশমন ষড়যন্ত্রের যে জাল বিস্তার করে রেখেছিল এতদিন, তা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। দু এক জায়গায় তার প্রভাব থাকলেও অচিরেই তাও নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ষড়যন্ত্র মসজিদের 4 দেয়ালের মধ্যে শুরু হয়েছিল, তারও মোকাবেলা করা হয়েছে। ভণ্ডপীরের ফিতনা নির্মূল করার পর খ্রিস্টানরা কয়েকজন ইমামকে টার্গেট করে তাদের দিয়ে নতুন এক ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেছিল। এই ইমামরা নিজ নিজ এলাকায় নিজেকে আল্লাহর দূত বলে দাবি করল। তাদের শিষ্যরা প্রচার করে বেড়াতে লাগলো, আমাদের মধ্যে এমন হুজুর এসেছেন যিনি বিপদের সময় সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করেন। এই ইমামরা খ্রিস্টানদের দেয়া অর্থ বিলিয়ে একদল এজেন্ট তৈরি করলো। এই এজেন্টরা হয়ে গেল হুজুরের শিষ্য। এই শিষ্যরা হুজুরের নানা কেরামতি প্রচার করতে থাকলো। তারা মানুষকে এই ধারণা দিতে লাগলো যে সাধারণ মানুষ কোনো কিছুই খোদার কাছে চাইতে পারে না, আল্লাহ সরাসরি তাদের দাবি ও আবেদন শোনেন না। সুলতান আইয়ুবী খবর পাওয়ার সাথে সাথেই সেই ইমামদের মসজিদ থেকে বহিষ্কার করলেন। সেখানে এমন ইমাম নিযুক্ত করলেন যারা কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা জনগণের সামনে তুলে ধরতে পারেন। তারা জনগণকে বললেন, মুসলমানদের আল্লাহ শিক্ষিত অশিক্ষিত সবার জন্য সমান। আমির, গরিব, শাসক, শাসিত সবারই আল্লাহ একজন। তিনি তার সব বান্দার আবেদন শোনেন এবং দোয়া কবুল করেন। তিনি প্রত্যেকের ভালো কাজের জন্য পুরস্কার দেন এবং মন্দ কাজের জন্য শাস্তি দেন। কেবল গরিব মিসকিন নয়, পীর, বুজুর্গ, আমির, সওদাগর, এমনকি রাজা বাদশাহ এই আইনের অধীন। তিনি সবাইকে আলাদা ভাগ্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এবং মরার পর দুনিয়ায় ভাগ্যগুণে তার ওপর যে দায়িত্ব পড়েছিল সে দায়িত্বের আলোকে তার কাজের হিসাব নেবেন। আপনার কাজের হিসাব নেবেন আপনার কাছ থেকে, আমার কাজের হিসাব নেবেন আমার কাছ থেকে। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী রাসূলও সেদিন কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না। পীর, বুজুর্গ, ইমাম, হুজুর তো দূরের কথা। সালাহউদ্দিন আইয়ুবী বললেন, বন্ধুগণ, আমি আমার জাতির মধ্যে এই শক্তি, আবেগ ও প্রেরণা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছি যেন তারা নিজেকে ও আল্লাহকে জানার চেষ্টা করে। মানুষ যদি আল্লাহ ও তার মধ্যে যে সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের কারণে পরস্পরের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা বুঝতে পারে, তবে পৃথিবীর কোনো ব্যক্তি আর তাদের বিভ্রান্ত করতে পারবে না। ক্রাক থেকে কায়রো এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, শত্রু শুধু যুদ্ধের ময়দানেই নয়, যুদ্ধ করছেন। শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহকে, সেই চ্যালেঞ্জই বাস্তবায়ন করছে ওরা। শয়তান বলেছিল, আমি মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বাঁয়ে থেকে, অর্থাৎ চতুর্দিক থেকে হামলা চালাবো। ইহুদি ও খ্রিস্টানরা এখন জোট বেঁধে সে দায়িত্বই পালন করছে। তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, বিপথগামী করার জন্য চতুর্মুখী হামলা চালাচ্ছে। কিন্তু এ কথাও মনে রাখতে হবে, তোমাদের শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে সেদিন আল্লাহ বলেছিলেন, যারা আমার খাঁটি বান্দা তাদেরকে তুমি কিছুতেই বিভ্রান্ত ও পরাজিত করতে পারবে না। বন্ধুরা আমার, সেদিন থেকে পৃথিবীর মানুষ দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়ল। একদল হয়ে গেল শয়তানের তাবেদার, আরেক দল হয়ে গেল আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিকদের কাজ হলো আল্লাহর সৃষ্টির হেফাজত করা, মানবতার পতাকা সমুন্নত রাখা। আর শয়তানের তাবেদারদের কাজ হলো মানুষের মাঝে পশুত্ব ও বর্বরতার বিস্তার ঘটানো। সেদিন থেকে শুরু হয়েছে হক ও বাতিলের চিরন্তন সংঘাত। সে সংঘাত অতীতেও চলেছে, ভবিষ্যতেও চলবে। পৃথিবীর ইতিহাস মূলত এই হক ও বাতিলের চিরন্তন সংঘাতের ইতিহাস। এই লড়াইয়ে যুগে যুগে যারা আল্লাহর দলে নিজেদের নাম লিখিয়েছে, আমরাও সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল হয়েছে। আমাদের প্রথম কাজ সত্য ও মিথ্যাকে শনাক্ত করা এবং সত্যের সপক্ষে আল্লাহর সৈনিক হিসেবে আমাদের যথার্থ ভূমিকা পালন করা। তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, দুশমন তোমাদের মনে নতুন আকীদা, বিশ্বাস সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। এই মিশনে সর্বাধিক অগ্রগামী ইহুদিরা। এরা কখনো তোমাদের সাথে সম্মুখ যুদ্ধে আসবে না। তোমাদের ঈমান দুর্বল করার জন্য এরাই অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের দোসর হিসেবে কাজ করছে খ্রিস্টানরা। এই কাজে তারা এরই মধ্যে যথেষ্ট সাফল্য লাভ করেছে। তোমরা সচেতন ও সচেষ্ট না হলে এমন এক সময় আসবে যখন এই অভিশপ্ত জাতি মুসলমানদের ঈমানী শক্তি নিঃশেষ করে দেবে। যদি নিজেদেরকে এই অধঃপতনের হাত থেকে উদ্ধার করতে চাও, তবে আর দেরি নয়, ছুটে যাও নিজের জাতির কাছে,
তাদের দুঃখ বেদনার সাথী হও। অহমিকা আর অহংকারের ময়লা মুছে ফেলো নিজের শরীর থেকে। নিজেদেরকে শাসক ও জনগণকে শাসিত ভেবে তাদের সাথে অসদাচরণ করো না। তারা তোমাদের প্রজা, এই চিন্তা ছেড়ে দাও। তুমি যেই খোদার বান্দা, তারাও তারই গোলাম। তোমার মতো তারাও আল্লাহর খলিফা, তারাই প্রতিনিধি। নিজে এই বিশ্বাসে বলিয়ান হও এবং জাতির প্রতিটি ব্যক্তির মনে এই অনুভূতি তীব্রতর করো। সবার মধ্যে এমন মর্যাদাবোধ সৃষ্টি করো যেন তারাও জাতির শক্তি ও সম্মানের জন্য খুশি মনে নিজের জীবন কুরবানি করতে পারে। সালাহুদ্দিন আইয়ুবী আরও বললেন, ক্রুশেডদের কাছে আছে নারী, অর্থ ও শরাব, আর কমজোর ইমানদারদের কাছে আছে এগুলোর জন্য লোভ ও লালসা। আমাদের এখন প্রয়োজন মুসলমানরা যেন এই লালসার লাগাম টেনে ধরতে পারে, সেই মিশনে ঝাঁপিয়ে পড়া। জাতির মন মানসিকতা থেকে অর্থ, মদ ও নারীর নেশা দূর করতে হবে, আর এর একমাত্র দাওয়াই হচ্ছে ইমানের বলিষ্ঠতা। আমিরে মুহতারাম, একজন সম্মানিত সেনাপতি বললেন, আমাদের ধন সম্পদের প্রয়োজন আছে। অর্থভাবে আমাদের খরচ নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। আমাদের বিভিন্ন কাজে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ইনশাল্লাহ এই অসুবিধা দূর হয়ে যাবে। সুলতান আইয়ুবী বললেন, আমাদের এই বাস্তবতা স্বীকার করতেই হবে। মুসলমানদের কাছে অর্থ ও সৈন্য সবসময় কম ছিল এবং থাকবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম যুদ্ধে মাত্র ৩১৩ জন মুজাহিদ নিয়ে ইসলামের সফলতার দ্বার উদ্ঘাটন করেছিলেন। কেবল অর্থ নয়, জনবল, অস্ত্রবল সবকিছুতেই তাদের কম ছিল, কিন্তু তাতে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত হয়নি। এরপরও কাফেরদের সাথে মুসলমানদের যত যুদ্ধ হয়েছে, তাতে মুসলমানরা কম শক্তি নিয়েই যুদ্ধ করেছেন। আমাদের প্রিয় নবী এবং তার সাহাবীগণ পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছেন, কিন্তু আপোস করেননি। এভাবেই রাসূলের সাহাবীরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর মুসলমানরা যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তাদের অভাব মোচনের দায়িত্ব আল্লাহ নিজেই বহন করেন। যে কারণে মাত্র কয়েক বছর ব্যবধানে আরবের মাটি থেকে অভাব অনটন এমনভাবে দূর হয়ে গিয়েছিল যে আরবের মাটিতে জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না। জাকাতের অর্থ তাদেরকে আরবের বাইরে পাঠাতে হতো। আজ মুসলমানদের কাছে ধন সম্পদ কম নেই। সমস্যা হচ্ছে সেই সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে মাত্র কয়েকজন লোকের কাছে। ছোট ছোট রাজ্যের রাজা ও সুলতানদের কাছে অর্থের পাহাড় জমে আছে। সম্পদের স্তূপ এখনও পড়ে আছে সালারে আজম। গিয়াস বিলকিস বললেন, যদি আপনি আদেশ দেন তবে আমরা এক নতুন অভিযান শুরু করতে পারি। আপনি জানেন, মিশর ধন সম্পদের দেশ। অতীতের শাসক ফেরাউনরা সম্পদের পাহাড় গড়ে তুলেছিল। মৃত্যুর সময় তারা সমস্ত সম্পদ ধনরত্ন কবরে নিয়ে গিয়েছে। এই ধন সম্পদ কাদের ছিল? এসবই ছিল গরিব জনসাধারণের। জনগণকে ক্ষুধার্ত রেখে তাদের অর্থ সম্পদ সঙ্গে নিয়ে কবরে চলে যায় ফেরাউনরা। যুগের মানুষরা তাদের খোদা মানত। জনগণের ভাগ্য নির্ভর করত ফেরাউনের হাতে। পাহাড় কেটে ফেরাউনরা স্বপ্নের কবর বানিয়েছিল। কবর না বলে তাকে সুরম্য মহল বলাই ভালো। সে মহলে তাদের সঞ্চিত ধনরত্ন আজও জমা আছে। যদি আপনি অনুমতি দেন তবে আমরা ফেরাউনের ভূগর্ভস্থ কবরের অনুসন্ধান চালিয়ে জনগণের সে অর্থ সম্পদ উদ্ধার করে দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করতে পারি। গিয়াস বিলকিসের প্রস্তাব উপস্থিত লোকদের মধ্যে বেশ প্রাণচাঞ্চল্য সৃষ্টি করল। অনেকেই তার প্রস্তাব সমর্থন করল। খুবই ভালো প্রস্তাব সম্মানিত আমির। এ ব্যাপারে আমরা আগেই কেন চিন্তা ভাবনা করিনি ভাবছি। আমরা এই মিশনের সৈন্যদের ব্যবহার করতে পারি। বিশেষজ্ঞদের নিয়ে এই জন্য একটি জরিপ দল গঠন করা যেতে পারে। এভাবে এক একজন এক এক মন্তব্য করতে লাগলো। প্রত্যেকেই কিছু না কিছু বলতে চাইলে ওই ব্যাপারে, কিন্তু সুলতান আইয়ুবী একদম চুপচাপ, কিছুই বলছেন না তিনি। সবাই যখন অনুভব করলো আমির সাহেব নীরব আছেন, তখনই কেবল তারা চুপ করলো। সবাই চুপ করলে সুলতান আইয়ুবী বললেন, গিয়াস বিলকিস যে প্রস্তাব পেশ করেছে, আমি এমন কোনো মিশনের অনুমতি দিতে পারি না। বৈঠকের সবাই আশাহত ও নীরব হয়ে গেল। এমন একটি প্রস্তাব সুলতান নাকচ করে দেবেন এটা কেউ আশা করেনি। তিনি আবার বললেন, আমি চাই না আমার মরার পর ইতিহাস আমাকে কবরচোরা বলে আখ্যায়িত করুক। এমনটি করলে আমি একা নই, এই কলঙ্কের দায় তোমাদেরও বহন করতে হবে। ভবিষ্যৎ বংশধরেরা বলবে সালাহুদ্দিনের পরামর্শদাতা উজির ও সেনাপতিরা সবাই কবরচোর ছিল।
আর ইহুদি খ্রিস্টানরা এই কলঙ্কের কথা আরও রং মিশিয়ে বেশি করে প্রচার করবে। তোমাদের এই কুরবানি, ইসলামের জন্য এত বড় ত্যাগ সব ডাকাতিতে রূপান্তরিত হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, ইসলামের গৌরব চিরম্লান হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে। আমাদের ত্রুটি ক্ষমা করুন সম্মানিত আমির, আলী বিন সুফিয়ান বললেন। কিছু কালের জন্য মিশর খ্রিস্টানদের অধিকারে ছিল। তারা এসেই এখানে প্রথম গুপ্তধনের অনুসন্ধান শুরু করে। কায়রোর পুরাতন ধ্বংসাবশেষের মধ্য থেকে তারা এক ফেরাউনের কবর উদ্ধার করেছিল। সেখান থেকে তারা সবকিছু নিয়ে গেছে। খ্রিস্টানদের শাসন বেশি দিন ছিল না। থাকলে তারা সব কবর খুঁজে বের করত এবং ধনরত্ন সব নিয়ে যেত। সম্মানিত গিয়েস বিলকিস ঠিকই বলেছেন। এই ধনভাণ্ডারের মালিক ফেরাউন নয়, দেশের জনগণ। দেশপ্রেমিক সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সম্পদ জনগণের হাতে ফিরিয়ে দেয়া। ফেরাউনের গুপ্তধন জনসাধারণের কল্যাণ, উন্নতি এবং জাতির সমৃদ্ধির জন্য ব্যবহার করার মধ্যে আমি কোনো অসততা ও অকল্যাণ দেখি না। কিন্তু আলী, সুলতান আইয়ুবী বললেন, এই ধনভাণ্ডার তোমাদের হাতে এলে তোমরা যে নিজেরাই ফেরাউন হয়ে যাবে। মানুষকে এই দুঃসাহস কে দিয়েছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করে? ধনসম্পদ ও অর্থের প্রাচুর্য মানুষকে এমন ক্ষমতাধর বানিয়ে দিল যে সে তার পদতলে মানুষের সেজদা দাবি করে বসল। তুমি বলছো খ্রিস্টানরা এক ফেরাউনের কবর লুট করেছে, কিন্তু তুমি জানো না যখন প্রথম ফেরাউনের লাশ সমস্ত ধনরত্ন সহ মাটির নিচে দাপন করা হয়, তখন থেকেই কবর চুরি শুরু হয়ে গিয়েছিল। যার কাছে নিজের পরিচয় স্পষ্ট নয়, সে মানুষ হিংস্র পশুর মতো, লোভী কুত্তার মতো। প্রথম ফেরাউনের কবরের উপর ঝাঁপিয়ে পড়ছিল দ্বিতীয় ফেরাউন। দ্বিতীয় ফেরাউনের কবর লুট করেছিল তৃতীয় ফেরাউন। এভাবেই কবর চুরি কিছু মানুষের পেশা হয়ে যায়। তারপর প্রত্যেক ফেরাউন তার জীবদ্দশায় তার কবর এমন গুপ্ত স্থানে তৈরি করত যার কবর কেউ জানত না। মৃত্যুর পর তার লোকেরা এমনভাবে কবরের মুখ বন্ধ করত যেন কেউ তা খুলতে না পারে এবং কেউ তার সন্ধান না পায়। এমনকি গোরখদক সহ যারা তার খবর জানত তাদেরকে হত্যা করা হতো। তারপর যখন ফেরাউনের যুগ শেষ হয়ে গেল, তখনও ওই গোপন ধনভাণ্ডারের অন্বেষণ অব্যাহত থাকে। আমি জানি ফেরাউনের এমন অনেক কবর আছে যার খবর কেউ জানে না। সেসব কবর মাটির তলায় এখনও রাজমহলের মতো টিকে আছে। দুনিয়ায় প্রলয় হওয়ার আগ পর্যন্ত মিশরের শাসক ও আধিপত্য বিস্তারকারী শক্তি এই কবর খুঁজে বেড়াবে। ফেরাউনের সাম্রাজ্য কেন ধ্বংস হয়েছে জানো? শুধু এই কারণেই যে তারা সম্পদের দাস হয়ে গিয়েছিল। দেশের জনগণকে তারা বুঝিয়েছিল, তোমার অর্থ আছে তো সম্মান আছে। যদি তোমার পকেট শূন্য হয়ে যায়, তবে তুমি ও তোমার বউ বেটিও সম্পদওয়ালার সম্পদে পরিণত হবে। হে আমার বন্ধুগণ, তোমরা আমাকে সম্পদের দাসদের সারিতে দাঁড় করিও না। আমি আমার জাতিকে বলতে চাই, ধনরত্ন আসল সম্পদ নয়, মানুষের আসল সম্পদ ঈমান। সম্পদ কুক্ষিগত করবার জন্য মানুষ সৃষ্টি করা হয়নি, মানুষের ব্যবহারের জন্য সম্পদ সৃষ্টি করা হয়েছে। এই সত্য যে সমাজ বুঝবে না, সে সমাজে মানুষ ও মানবতা নিরাপদ নয়। এই সত্য জনগণকে তখনই বোঝানো সম্ভব যখন মুসলিম নেতৃবৃন্দ ধন সম্পদের লালসা পরিত্যাগ করতে পারবে। সম্পদের মালিকানা যেই আল্লাহর, আমাদের কাজ, আমাদের প্রয়োজন পূরণের দায়িত্ব সেই আল্লাহর হাতে তুলে দেয়া। সম্পদের মোহে নিজের ঈমান আমল বিক্রি করা নয়। আমি ব্যক্তিগত লালসার বশে সেই সম্পদ আহরণের কথা বলিনি, জাতীয় কল্যাণের প্রয়োজনকে সামনে রেখে উদ্যোগ নিতে বলেছি। বিনীত কণ্ঠে বলল আলী, আমি বুঝতে পেরেছি গুপ্তধন আহরণের লোভনীয় প্রস্তাব নাকচ করা তোমাদের কারো পছন্দ হচ্ছে না। সুলতান আইয়ুবী বললেন, আমার কথা বোঝার জন্য তোমাদের বুদ্ধির সাথে সাথে বিবেককেও একটু কাজে লাগাতে হবে। আমার বিবেক বলছে, সম্পদের অভিশাপ মানুষের ঈমান দুর্বল করে দেয়। অনাকাঙ্ক্ষিত খাত থেকে অঢেল সম্পদ হাতে পেলে মানুষ বেপরোয়া হয়ে ওঠে। আল্লাহর প্রতি নির্ভরতা কমে গিয়ে মানুষ তখন যে কোনো পদক্ষেপ নেয়ার আগে নিজের সামর্থ্য বিবেচনা করে। মুসলমানদের ঈমান ও ইয়াকিনের এই পরিবর্তন কখনোই তাদের মঙ্গল বয়ে আনতে পারেনি, বরং পদে পদে পরাজয়ের কলঙ্ক লেপন করেছে। যদি আমার কাছে যুদ্ধের ঘোড়া কেনার সামর্থ্য না থাকে, তবে আমি পায়ে হেঁটে সৈন্যদের সাথে বাইতুল মুকাদ্দাস যাব। মৃতের কাপন চুরি করে ঘোড়া ক্রয়ের জন্য বসে থাকব না। আমার লক্ষ্য
বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কবল থেকে উদ্ধার করা, ঘোড়া খরিদ করার জন্য অর্থ সংগ্রহ করা আমার উদ্দেশ্য নয়। এই গুপ্তধন তোমাদের হাতে এলে সম্ভাবনা আছে তোমরা একে অপরের দুশমন না হলেও একে অন্যকে সন্দেহের চোখে দেখবে। একদিকে তোমাদের হাতে এসে সম্পদ জমা হবে, অন্যদিকে মানুষের প্রতি তোমাদের অন্তরে যে ভালোবাসা ও সহমর্মিতা আছে তা নিঃশেষ হতে থাকবে। আমাদের মধ্যে হাক্কুল্লাহ ও হক্কুল এবাদের যে প্রেরণা আছে সেখানে পরিবর্তনের সূচনা হবে। বান্দার হক আদায়ের ব্যাপারে শৈথিল্য এলে তা আর তোমাদের কাছে অন্যায় মনে হবে না। অর্থ সম্পদ, বৃত্ত, বৈভব, ক্ষমতা ও প্রতিপত্তিকে মানুষ খোদা বানিয়ে দেয়। ফেরাউনরা সে খোদাইয়ের ঘোষণা দিয়েছিল। তোমরা হয়তো ঘোষণা না দিয়ে আচার আচরণে তার প্রকাশ ঘটাবে, কিন্তু ফেরাউনের খোদাইত্ব যেমন তাকে আকাশের ওপর তোলেনি, জমিনের ওপরও রাখেনি, বরং জমিনের নিচে অন্ধকার কবরে নিয়ে গেছে। তোমরাও সেখানেই যাবে। শুধু প্রশ্ন হচ্ছে আল্লাহর কতটা প্রিয় বান্দা থেকে তোমরা সেখানে যেতে পারবে। আমার সাথী ভাই ও বন্ধুরা, আমি আর এই অপরাধের দুনিয়া সৃষ্টি করতে চাই না। তোমরা গুপ্তধনের লালসা মুক্ত হও। গুপ্তধন মানুষের মাঝে এমন লালসার বিস্তার ঘটায় যার নেশার চেয়েও মারাত্মক ও ভয়ঙ্কর। এই নেশা মানুষকে পশুত্ব পরিণত করে, বন্ধুকে বানায় শত্রু। এ পথে পা বাড়ালে তোমাদের মাঝে যে গাদ্দার আছে তার সংখ্যা আরো বাড়বে। তোমরা দুজন গাদ্দার হত্যা করলে নতুন করে জন্ম নেবে আরো 4 জন। সাধনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের ভাগ্যকে গড়ে নাও। এমন কোনো কাজে জড়িয়ে পড়ো না যে কাজের ব্যস্ততা তোমার ঈমানকে দুর্বল করে দেবে। মনে রেখো, শয়তান তোমার বন্ধু নয়, শত্রু। সুযোগ পেলে সে তোমাকেও গাদ্দার বানিয়ে ফেলবে। এজন্য যুক্তিতর্কে তার কোনো অভাব হবে না। ফেরাউন কবরে আছে, তাকে মাটির নিচে পড়ে থাকতে দাও। উপস্থিত লোকজনের মাথা থেকে গুপ্তধন আবিষ্কারের উচ্ছ্বাস দূর হয়ে গেল। বৈঠকে নেমে এলো প্রশান্তি। গিয়াস বিলকিস বলল, সুলতান, আমি তো শুধু আমার মাথায় যে চিন্তা এসেছিল তা পেশ করেছি। অভিযানে যাওয়া না যাওয়া তো আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনার বিচক্ষণতা বরাবরই আমাদের সঠিক পথে পরিচালিত করেছে। সুলতান আইয়ুবী একটু হাসলেন, বললেন, গিয়াস, হঠাৎ করে আজ তোমার মনে এই গুপ্তধন আবিষ্কারের কথা জেগে উঠল কেন? এখানে তো অনেক বছর ধরে আছো। কই, এর আগে তো এ নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে দেখিনি। সালারে আজম, আমি এসব নিয়ে কখনো চিন্তাও করিনি, গিয়াস বিলকিস বললেন। প্রায় 2 মাস আগে লাইব্রেরি ইনচার্জ আমাকে বলল, পুরাতন কাগজপত্রের মধ্যে থেকে কিছু কাগজ হারিয়ে গেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই কাগজগুলোতে কি গুরুত্বপূর্ণ কিছু ছিল? তিনি আমাকে বললেন, এই কাগজগুলোর এখন আর তেমন কোনো গুরুত্ব নেই। এতে ফেরাউন যুগের খুবই পুরাতন অস্পষ্ট কিছু নকশাও লেখা ছিল। কাগজগুলো ছিল পোকায় খাওয়া। তখন আমার মনে হলো, এই লেখা ও নকশা দিয়ে ফেরাউনের গোপন কবরের সন্ধান পাওয়া যেতে পারে। আমি সেই পুরাতন কাগজপত্রের তাক দেখলাম। দেখে বুঝলাম ওই তাকের কোনো লেখা পড়ার বা বোঝার মতো লোক আজ আর কেউ বেঁচে নেই। ফলে বিষয়টি নিয়ে আমি আর আগে বাড়িনি। তুমি ঠিক চিন্তা করোনি গিয়াস, সুলতান আইয়ুবী বললেন। মিশরে এখনো এমন লোক বর্তমান আছে যারা পুরাতন লেখা ও নকশা পড়তেও বুঝতে পারে। এসব কাগজপত্র ও নকশা চুরি যাওয়া আশ্চর্যের কিছু নয়। গুপ্তধন লোভী কোনো ব্যক্তি এই চুরি করেছে। চুরি যাওয়া কাগজের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে এই চোরদের ব্যাপারে আমার আগ্রহ রয়েছে। কে এই কাগজ চুরি করতে পারে অনুসন্ধান করো। আমার আশঙ্কা হচ্ছে এই কাগজপত্রে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। আলী বিন সুফিয়ান বললেন, আমি সম্মানিত গিয়াস বিলকিসের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। আমার কাছে এমন কিছু গোপন তথ্য আছে যার সুরাহা করতে পারছিলাম না আমি। মনে হয় এবার পারবো। উপস্থিত সবাই কান খাড়া করলো আলী বিন সুফিয়ান এরপর কি বলেন শোনার জন্য। তিনি বললেন, কস্তুরী নামের এই শহরে নামকরা এক নর্তকী আছে। ধনীদের জলসার প্রদীপ শিখা বলা হয় তাকে। আমার গোয়েন্দারা তার উপর নজর রাখত। 5-6 দিন যাবৎ সে নিখোঁজ। একটি নর্তকীর শহর থেকে নিখোঁজ হওয়া কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নয়, কিন্তু কস্তুরীর নিখোঁজ হওয়া আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। গুপ্তচররা বলছে তার কাছে কিছুদিন ধরে 2 জন সন্দেহভাজন অপরিচিত লোক আসা যাওয়া করছিল। একদিন কস্তুরীর বাসা থেকে একটি পর্দানশীল মহিলাকে বের হতে দেখা গেল। সে মহিলা সেই অচেনা বণিকের সাথে চলে গেল। এরপর থেকেই কস্তুরী নিখোঁজ।
আমার মনে হয় কস্তুরী তার লেবাস বদলে সেই লোকের সাথে শহর থেকে বের হয়ে গেছে। গোয়েন্দারা আরও খবর দিয়েছে, কয়েকটি ছোট ছোট দলকে উত্তর দিকে যেতে দেখা গেছে। তাদের চলাচল সন্দেহমূলক ছিল। আমার বিশ্বাস এদের সাথে ওই হারানো কাগজপত্রের গভীর সম্পর্ক আছে। আরও সন্দেহ হয় ক্রুসেড কমান্ডো ও গোয়েন্দারা এর সাথে জড়িত। যাই হোক, আমি এর সঠিক তথ্য নিচ্ছি। হ্যাঁ, ভালো করে খোঁজখবর নাও, সুলতান আইয়ুবী বললেন। কিন্তু তোমার ওই গুপ্তধনের লোভ অন্তর থেকে দূর করো। আমি জানি জাতির কল্যাণ, উন্নতি এবং ইহুদি খ্রিস্টান সম্মিলিত বাহিনীর সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু আমি কারো সাহায্য চাই না। সম্মানিত নুরুদ্দিন জঙ্গি আমাকে অর্থ সাহায্য দিতে চেয়েছে, আমি তার সাহায্য গ্রহণ করব না। অযাচিত সাহায্য যদি মারপেটের ভয় থেকেও নেওয়া হয়, তবুও তা ব্যক্তিত্বের জন্য অপমানকর। পরিশ্রম করে আয় করা ও বিনাশ্রমের আয়ের মাঝে বিস্তর ফারাক। প্রথমটা মানুষকে পরিশ্রমী ও আত্মপ্রত্যয়ী বানায়, আর দ্বিতীয় পথ মানুষকে অলস ও অকর্মণ্য বানিয়ে ফেলে। মিশরের মাটি অনুর্বর নয়। পরিশ্রম করলে এ মাটি তোমাকে নিরাশ করবে না। সরকারের কাছে জাতির যেমন চাওয়া পাওয়ার অধিকার আছে, তেমনি জাতির কাছেও সরকারের হক আছে। জাতি নিজ দায়িত্বে রক্ত পানি করে জমিতে চাষ করে বলেই সে জমি তাকে যোগায় বাঁচার ফসল। তেমনি দেশ ও জাতির সম্মান ও মর্যাদা অটুট রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেললে এবং প্রয়োজনে বুকে রক্ত ঢাললেই কেবল সে দাবি করতে পারে সরকারের কাছে তার অধিকার ও নিরাপত্তা। দেশ রেখে দেশের শাসকরা যদি গুপ্তধন সন্ধানে বেরিয়ে পড়ে, তবে দেশ চলে যাবে দুশ্মনের হাতে, আর তার জনগণ হবে দুশ্মনের গোলাম। দেশের জনগণের এমন দুর্গতি ডেকে আনার কোনো অধিকার নেই আমার। যে গুপ্তধনের সন্ধানে সুলতান আইয়ুবীর এত আপত্তি, সেই গুপ্তধনের খোঁজে তারই এক জেনারেলের পাঠানো 50 জনের এক অভিযাত্রী দল পৌঁছে গিয়েছিল ফেরাউন দ্বিতীয় রিমান্সের কবরের কাছে। মাকলি, ইসমাইল, কস্তুরী ও এক খ্রিস্টান প্রথমে পৌঁছে যায় সেখানে। তাদের অন্যান্য সাথী, যারা পৃথক পৃথক দলে বিভক্ত হয়ে যাত্রা করছিল একই উদ্দেশ্যে, তারাও একে একে সেখানে এসে সামিল হতে লাগলো। মধ্যরাতের একটু পরে মাকলি হাজিরা নিয়ে দেখল তার মিশনের পূর্ণ 50 জনই পৌঁছে গেছে নির্দিষ্ট গন্তব্যে। তারা এমন এক স্থানে মিলিত হলো যার আশপাশ দিয়ে কোনোদিন কোনো পথিক চলাচল করেনি। স্থানটি দুর্গম এবং ভয়ঙ্কর বলেই এদিকে আসে না কোনো মরু কাফেলা, এদিকে আসে না কখনো কোনো টহল বাহিনী। সীমান্ত থেকে দূরে বলে এলাকাটা সীমান্ত প্রহরীদেরও আওতার বাইরে। মাকলি রাতে সকলকে পাহাড়ের এক ভয়ঙ্কর খাঁজের মধ্যে এনে ঢুকালো, যাতে বাইরে থেকে কেউ দেখতে না পায়। যদিও এই সতর্কতার কোনো প্রয়োজন ছিল না, কারণ আশপাশে জনমানবের কোনো চিহ্নও ছিল না। তবু হুঁশিয়ার মাকলি সদা সতর্কতার পরিচয় দিল এর মাধ্যমে। সবাই সেখানে পৌঁছে গেলে সে তাদের তাঁবু খাটিয়ে পরিপূর্ণ বিশ্রাম নিতে বলল, যার যতক্ষণ ইচ্ছা শুয়ে থাকো, যতটা পারো বিশ্রাম নিয়ে নাও, কারণ এখান থেকেই সবাইকে পায়ে হেঁটে এগোতে হবে। মাকলি সবাইকে আরাম করার অনুমতি দিয়ে কস্তুরীকে নিয়ে নিজের তাঁবুতে ফিরে গেল। পরদিন ভোর, সূর্যের উত্তাপ গায়ে লাগার পর ঘুম থেকে জেগে উঠল তারা। এই অভিযানে কি ধরনের অস্ত্রশস্ত্র ও জিনিসপত্র সঙ্গে আনতে হবে মাকলি তাদের আগেই বলে দিয়েছিল। সে অনুযায়ী তারা সবাই রশি, কোদাল, শাবল আর অস্ত্রশস্ত্রের মধ্যে তীর, ধনুক ও তলোয়ার সঙ্গে করে নিয়ে এসেছে। অভিযানে বেরোনোর জন্য প্রস্তুত হলো মাকলি। সাথীদের নিয়ে বসলো। তাদের বলল রাস্তায় কোথায় কি ধরনের সমস্যা হতে পারে। পথের প্রতিটি বিপদ ও বাধা সম্পর্কে অভিযাত্রীদের একটি ধারণা দিল মাকলি। বিশদভাবে বুঝিয়ে বলল দুর্গম অঞ্চলগুলোর কথা। খাদের মধ্যে ভঙ্গুর ও পাতলা প্রাচীরের কথা বলল তাদের। অভিযাত্রীরা দুর্গম অঞ্চলে পা রাখার আগেই এলাকাটা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেল। এর ফলে সে তাদেরকে মানসিকভাবে আরো শক্ত করে গড়ে তোলার জন্য প্রাচীর থেকে পড়ে যাওয়া সাথীর গল্প শোনালো নির্বিকার চিত্তে। তাদেরকে বলল মঞ্চের মতো উপত্যকার কান্নার শব্দের কথা। সবাই অভিযানে বেরিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো। উটগুলো সঙ্গে নিয়ে যেতে পারবে না বলে এগুলোর দেখাশোনা ও রাখালির জন্য একজনকে রেখে যাওয়া প্রয়োজন। তার সাথে আপাতত কস্তুরীকেও এখানেই রেখে যাওয়ার সিদ্ধান্ত নিল মাকলি। মাকলির আশা ভেতরে যাওয়ার কোনো একটা সহজ রাস্তা সে অবশ্যই পেয়ে যাবে। তখন কস্তুরীকে সে সেই পথে ভিতরে নিয়ে যাবে।
কিন্তু সেরকম কোনো পথের সন্ধান না পাওয়া পর্যন্ত তাকে এখানেই রাখতে হবে। সে কস্তুরীর দেখাশোনার জন্য ইসমাইলকেই রেখে গেল তার সাথে। মার্টলি ইসমাইলকে বলল, তুমি কস্তুরীর দেখাশোনা করার জন্য এখানেই থাকবে, তার আরাম আয়েশের প্রতি খেয়াল রাখবে। আমি যত তাড়াতাড়ি পারি ফিরে এসে তোমাদের দুজনকে নিয়ে যাব। মার্টলি তার দলবল নিয়ে রওনা হয়ে গেল। আগের পথ ধরেই পাহাড়ে প্রবেশ করলো ওরা। তবে সরু রাস্তাটি উটের বদলে পার হলো পায়ে হেঁটে। আগের মতো অনিশ্চিত অবস্থায় পা বাড়াতে হলো না তাদের। রাস্তাটি মার্টলির পূর্ব পরিচিত। আগে আগে নির্ভয়ে হেঁটে গেলেও পুরো বাহিনী তার পেছনে তাকে অনুসরণ করল। যতই লোকগুলো এগিয়ে যেতে লাগলো ততই ভয় ক্রমশ বাড়তে লাগলো তাদের। তারা জানতো পথটি দুর্গম, কিন্তু এতটা বিরান ও ভয়াবহ অঞ্চল, বিকট পাহাড় ও টিলা তারা আগে কখনো দেখেনি। তারা যখন কান্না উপত্যকায় পৌঁছল তখন সকলে আতঙ্কিত চিত্তে এদিক ওদিক দেখতে লাগলো। তারা বিশ্বাস করতে পারল না এটা স্রেফ বাতাসের খেলা। তাদের মনে হলো নিঃসন্দেহে একদল মেয়ে বা তাদের প্রেতাত্মারা এখানে কান্নাকাটি করছে। কাফেলার সবাই এই অঞ্চলের গল্প শুনছিল মার্টলির কাছে, কিন্তু তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত দুর্বল চিত্তের, তারা ভাবল তাদেরকে সাহস জোগানোর জন্য মার্টলি এই গল্প শুনিয়েছে। এই ভাবনা মনে হতেই তারা আরো আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু পুরস্কারের লোভে এই আতঙ্ক ও ভয় দাবিয়ে রাখল ওরা। তবে এদের মধ্যে যারা ক্রুসেডদের বেতনভুক্ত গোয়েন্দা ও কমান্ডো ছিল, তারা ততটা ভীত ছিল না। তারা তাদের অফিসার মার্টলির নির্দেশ তামিল করে ঠিকমতোই এগিয়ে যাচ্ছিল। তাদের দেখাদেখি এবং পুরস্কারের লোভে বাকিরাও অগ্রসর হতে লাগলো। ভীত সন্ত্রস্ত চিত্তে একে অন্যের মুখের দিকে তাকিয়ে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই সবাই এসে জড়ো হলো কান্না উপত্যকায়। সবচেয়ে বিপজ্জনক এবং কঠিন অঞ্চল এখন তাদের সামনে। সে গহীন খাদ ও তার মাঝখান দিয়ে সংকীর্ণ ভঙ্গুর দেয়াল এবার পার হতে হবে অভিযাত্রীদের। অতল গহীন খাদ ও চিকন দেয়াল দেখে দলের সবাই খুব ভয় পেয়ে গেল। মার্টলি বেশ অসুবিধায় পড়ে গেল ওদের নিয়ে। বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি এর আগেও এই দেয়াল পার হয়েছি, একটু সাবধান ও সতর্ক থাকতে হবে, এই যা। মার্টলি সবার আগে পা রাখলো সেই প্রাচীরে। তার পেছনে পা বাড়ালো তার এক কমান্ডো। তাদের দেখা দেখি সকলে সেই দেয়াল পার হওয়ার জন্য এগিয়ে গেল। একটু পর দেখা গেল মার্টলি দেয়াল পার হয়ে ওপারে চলে গেছে। আরো কয়েকজন ওপারে পৌঁছে গেল। এখনো যারা দেয়ালে চড়ার সুযোগ পায়নি, এই দৃশ্য দেখে তাদের সাহস বেড়ে গেল। এমন সময় একটা আর্তচিৎকার ভেসে এলো। কেউ একজন দেয়াল থেকে ছিটকে পড়ে গেল অতল গহীন খাদের গভীরে। তার সাথে সাথে চিৎকারের ধ্বনিও নেমে গেল নিচের দিকে। একসময় হারিয়ে গেল সেই বিকট চিৎকারের ধ্বনি। এমনিভাবে কিছুক্ষণ পরপর একটি করে চিৎকার ভেসে আসতে লাগলো এবং তা খাদের গভীরে হারিয়ে গেল। মার্টলি গুনে দেখল এই পর্যন্ত 5টি চিৎকার ভেসে এসেছে। দলের সবাই যখন ওপারে গিয়ে একত্রিত হলো তখন দেখা গেল তাদের 5 জন সাথী নেই। মার্টলি তাদের বলল, সামনে আর এমন ভীতিকর পথ নেই। আমরা আমাদের লক্ষ্যস্থলের কাছাকাছি এসে গেছি। আশা করছি এই পথে আর তোমাদের ফিরে যেতে হবে না। একটি সহজ সরল পথ নিশ্চয়ই পেয়ে যাব। ওখান থেকে আবার ওরা রওনা হলো ওদের গন্তব্য নিম্নাঞ্চলের দিকে। পাথুরে পাহাড় অতিক্রমের পর মার্টলি সেদিনের মতো যাত্রা বিরতি করল। বলল, আজ দিনের মতো এখানে আমরা বিশ্রাম নেব। এই ঢালু এলাকার শেষ প্রান্ত থেকেই শুরু হয়েছে সবুজ প্রান্তর। ওখানে আছে ফেরাউনের সম্পদের পাহারাদার রক্ষীরা। রাতে ওখানে হানা দেব আমরা। রাত গভীর হলো। মার্টলি তার বাহিনী নিয়ে রওনা হলো আবার। উপত্যকার এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল পাথরের মূর্তি। ওরা সেগুলো অতিক্রম করে প্রান্তরের শেষ মাথায় এসে পৌঁছল। এখান থেকেই শুরু হয়েছে শ্যামল সবুজ গভীর নিম্নাঞ্চল। মার্টলি সেখান থেকে একটু দূরে সবাইকে লুকিয়ে থাকতে বলে মাত্র 2 জন লোককে সঙ্গে নিয়ে নিচে চলল। অন্যদের বলে গেল, তোমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো, 2 জন পাহারায় থাকবে। আমরা ইঙ্গিত দিলে বাকিদের জাগিয়ে দেবে। নিচে তখন মৃত্যুর নীরবতা বিরাজ করছে। কোথাও কোনো সামান্য আলো দেখা যাচ্ছে না। তারা অনেক কষ্টে নিচে নেমে এলো। তারপর এগিয়ে চলল সবুজ শ্যামল গ্রামের ভেতর। কিন্তু কিছু দূর এগোনোর পর কি হলো, মার্টলি সঙ্গীদের বলল, না, আজ আর যাব না। অভিযানের আগে দিনের বেলায় এলাকাটা আরেকবার দেখে নিতে চাই।